এদিকে সারা দেশে যখন জ্বালানি তেলের জন্য হাহাকার, সে সময় ঠাকুরগাঁওয়ের চাষিরা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন সৌরচালিত সেচ পাম্প। এতে একদিকে যেমন কমছে খরচ, তেমনি সাশ্রয়ী হচ্ছে জ্বালানি তেলও, সুরক্ষিত থাকছে পরিবেশ। জ্বালানি সংকট ও ডিজেলের বাড়তি দামে যখন দিশেহারা সারা দেশের কৃষক, ঠিক তখন ঠাকুরগাঁয়ের বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে সৌর বিদ্যুতে সেচ কার্যক্রম। কৃষকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যেখানে মিলছে না জ্বালানি, সেখানে সৌর পাম্প ব্যবহার করে তাদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না, খরচও অনেক কম। জ্বালানি তেলের এই সংকটকালীন সময়ে বিকল্প পদ্ধতিতে সেচ দিতে পেরে খুশি তারা। টাকা দিতেও মিলে না, তেল ফলার দেয় না, কোনো ভেজা দেয়। 1 বিঘা মাটির মাত্র 3000 টাকা। তেল খরচটা বাড়তে যাচ্ছে, কৃষক খুব লাভবান হবে। ডিজেল পাওয়া যায় না এই সময়, আমাদের সোলার পাম্প বন্ধু হয়ে ভালোই উপকার করছে। এই সোলার পাম্প পানি নেওয়াতে আমি খুব উপকৃত হয়েছি, এই জন্য যে যখন তখন আমরা পানি নিতে পারছি এবং পরিমাণ কতটুকু পানি দেওয়া লাগবে সেটা আমরা দিচ্ছি। এর উদ্যোক্তা সদর উপজেলার মোলানি গ্রামের মোহাম্মদ সলেমান আলী। সোলার সেচ পাম্প তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। দেশের ডিজেলটাও বাড়তেছে, মেশিন বাড়তেছে, মোবাইল বাড়তেছে, মেশিনে পাস বাড়তেছে। সোলার সেচ পাম্প আমার বাংলাদেশের জন্য অতি উত্তম। ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে ছড়াই দেওয়া যায়, তাহলে দেশের জন্য একটা বিপ্লব আসতে পারে। সোলার প্রজেক্ট আছে, এই জন্য দেখতে আসলাম। জেলার কৃষি কর্মকর্তা জানান, সেচের এই নতুন প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। তো আমরা যদি এটা আপনার টাকার ফিগারে আসি, তাহলে প্রায় সব মিলে আমার প্রায় শুধু এই বুড়ো মৌসুমেই ডিজেল এবং বিদ্যুৎ মিলে 5.5 কোটি টাকার সাশ্রয় হচ্ছে। 1996 সাল থেকে সোলার নিয়ে কাজ শুরু করেন সলেমান। কয়েক বছরের চেষ্টায় 2014 সালে প্রথমবারের মতো তৈরি করেন ব্যাটারিবিহীন এই সোলার সেচ পাম্প। বর্তমানে সলেমান আলীর তৈরি 26টি সোলার সেচ পাম্প দিয়ে 300 হেক্টর জমিতে সেচ দিচ্ছে জেলার প্রায় 500 কৃষক। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।